আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন যারা ডিফেন্সে চাকরি খুঁজে থাকেন। তো আজকের ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, শারীরিক যোগ্যতা, তারপরে এখান থেকে আবেদনের পদ্ধতি, কত টাকা ফি জমা দিতে হবে। এক কথায় সার্কুলারের মধ্যে যা কিছু আছে সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করা হবে, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এজন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বাংলাদেশ নৌবাহিনীর ২০২৭ অফিসার ক্যাডেট ব্যাচের বিজ্ঞপ্তি সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। শেষ পর্যন্ত দেখবেন। এবং আরেকটা কথা বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে, জব প্লাস বিডি। দেখতে পারতেছেন বানানটা, এই বানানটা যদি আপনারা ফেসবুকে লেখেন তাহলে কিন্তু এই পেজটা পাবেন, অথবা আমাদের এই ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে এই ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, এইটাতে ফলো দিয়ে রাখবেন। সার্কুলারগুলোর ভিডিও সহ একদম বিস্তারিত আলাপ আলোচনা সকল কিছু ফেসবুকে দেওয়া সম্ভব হয়, অনেক কিছু ইউটিউবে দেওয়া সম্ভব হয় না। এই জন্য অবশ্যই ফেসবুক পেজে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আচ্ছা, এখন আমরা শুরু করবো এখান থেকে। দেশ সেবার সুযোগে নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। তো আপনারা সকলেই জানেন বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট নিয়োগ সার্কুলার কিন্তু খুবই স্মার্টলি একটা নিয়োগ সার্কুলার, এবং এটাতে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনেক হাইলি লাগে। আর এটা কিন্তু অফিসার ক্যাডেট নিয়োগ সার্কুলারে চাকরি পাওয়া কিন্তু অনেক টাফ বিষয় একটা, ঠিক আছে। তো বয়স 1 জানুয়ারি 2027 তারিখ হতে আপনার 16.5 বছর হতে আপনার 21 বছর হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি আবেদন করতে চাইলে 16.5 বছর থেকে আপনার বয়সটা 21 বছরের মধ্যে হতে হবে, সেটা কিন্তু 2027 সাল থেকে মাইনাস করতে হবে। তো আপনি যদি এখন দেখেন আপনার বয়স 21, আপনি আবেদন করতে পারবেন তা না, এটা বেসিক্যালি আপনার 2027 সাল থেকে মাইনাস করতে হবে আপনার জন্ম তারিখ। এর মধ্যে যদি আপনার সালের 16.5 থেকে 21-এর মধ্যে থাকে, আপনি তাহলে আপনার বয়সটা ঠিক আছে, দেন আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, সশস্ত্র বাহিনীতে কর্মরত অর্থাৎ বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এই সেক্টরে যারা আছে, অর্থাৎ সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত আছে, তাদের সন্তানদের তাদের জন্য, তাদের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য। তাদের জন্য আর কি, সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে, আচ্ছা, সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি বেসিক্যালি তাদের সন্তানদের জন্য, তো এখান থেকে শারীরিক যোগ্যতা যেটা ন্যূনতম, তো পুরুষদের জন্য কত এবং মহিলাদের জন্য কত, এটা আমরা দুটোই দেখব। উচ্চতা পুরুষদের জন্য হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের জন্য 5 ফুট 1 ইঞ্চি। ওজন যেটা, সেটা হচ্ছে পুরুষদের জন্য 50 কেজি এবং মহিলাদের জন্য 46 কেজি। বুকের মাপ এটা হচ্ছে স্বাভাবিক 30-32 ইঞ্চির মধ্যে, ঠিক আছে। তো এটা 30-32। আর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 28-30, একদম স্বাভাবিক যেটা সেটাই কিন্তু। এছাড়াও কিন্তু দৃষ্টিসীমা যেটা, সেটা কিন্তু স্বাভাবিক 6-6 এর মধ্যে থাকলে কিন্তু আপনার দৃষ্টিসীমা এটাও কিন্তু ঠিক আছে। তো এই যোগ্যতাগুলো, শারীরিক যোগ্যতাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনি কিন্তু জাস্ট এনাফ, এটাতে আপনি অ্যাপ্লিকেশন করার যোগ্যতা বলে বিবেচিত হবেন। এরপর যদি আমরা এখান থেকে দেখি, উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। তো আপনার যদি উচ্চতা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়স অনুযায়ী যদি উচ্চতা ঠিক থাকে তাহলে ঠিক আছে। কিন্তু যদি বয়স কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার উচ্চতা যদি কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যদি ওজন কম হয় তাহলে কিন্তু আপনার সমস্যা, ঠিক আছে। অর্থাৎ এক কথায় আপনার উচ্চতা যদি ঠিক থাকে, লম্বা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ওজন যদি বেশি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। শিক্ষাগত যোগ্যতা এখানে ন্যূনতম দেওয়া আছে, ক নম্বরে দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এখন এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখে দেব এবং বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনাকে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই আপনাকে কি থাকতে হবে, একটাতে হয় 4.50, অপরটিতে যদি 5 পয়েন্ট থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। দুইটাতেই আপনার যদি হচ্ছে হলো দুটাতেই যদি আপনার যদি এ প্লাস পান তবু, তো তাহলে তো কোনো কথাই নেই। এক কথায় যেহেতু এটা হচ্ছে অফিসার ক্যাডেট, এই সার্কুলারটা কিন্তু অনেক হাইলি একটা সার্কুলার, আমি প্রথমেই বলে দিলাম। এটা শিক্ষাগত যোগ্যতা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন, ঠিক আছে। এটা তো সবাই আবেদন করতে পারে না। আর এটা চাকরিটা একটা সোনার হরিণ বলা যায়, ঠিক আছে। এটা একদম চাকরিটা হয়ে গেলে এটা আপনার প্রমোশন একদম সবার উপরে। তো এটা বিষয়টা হচ্ছে কি, আপনার যদি এসএসসিতে 5 পয়েন্ট হয়, আপনি যদি জিপিএ 5 পান, আর এইচএসসিতে যদি 4.50 পান, তবুও আপনি আবেদন করতে পারবেন।
4.50 উপর হলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটাতে জিপিএ 5 থাকতে হবে, অপরটিতে 4.50 উপরে থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসির মধ্যে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে এখানে দেওয়া আছে উভয় পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞান অন্তর্ভুক্ত থাকতে হবে। অর্থাৎ আপনি তো সায়েন্স নিয়ে থাকতে হবে এক কথায়। দ্বিতীয়ত বিষয় অবশ্যই আপনাকে দুইটাতেই কি থাকতে হবে, পদার্থবিজ্ঞান অন্তর্ভুক্ত থাকতে হবে এবং গণিত অন্তর্ভুক্ত থাকতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা জেনে নিলাম, এখান থেকে দেখে নিলাম। 2026 সালের এইচএসসি সমমান পরীক্ষায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে বলা আছে কি 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিলেন, যারা দিবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। 2026 সালে যারা দিবেন পরীক্ষা তারাও আবেদন করতে পারবেন। এখানে একটা কারণ আছে কেন এটা বলা আছে, আপনাদের পরীক্ষা কিন্তু সামনে, আর এইটার আবেদন কিন্তু 15 মার্চ, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ আরও কিন্তু 3 মাস এটার আবেদনের সময়সীমা আছে। তো এর মধ্যে যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, এটা হলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে এবং জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক বাংলাদেশি পুরুষ মহিলারা আবেদন করতে পারবে। দ্বৈত নাগরিক গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনি যদি অন্য দেশের নাগরিক হয়ে থাকেন, বাংলাদেশেরও নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। অযোগ্যতা, কি কি বিষয় হলে আপনি অযোগ্যতা বলে বিবেচিত হবেন? সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এর আগে যদি আপনি একবার জয়েন করে থাকেন, আপনি যদি অবসর হয়ে থাকেন বা বরখাস্ত হয়ে থাকেন, আবেদন করতে পারবেন না। আইএসবিএস কর্তৃক 2 বার স্কেল আউট, অর্থাৎ আপনি যদি এটাতে চাকরি দিয়ে এপ্লাই করছেন, এর আগে আপনি উত্তীর্ণ হননি, প্রত্যাখ্যান হয়েছেন, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না 2 বার। এর ছাড়াও এখানে সেনা, নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড মানে অযোগ্য বলে বিবেচিত হলে, তো আপনি যদি এখান থেকে পরীক্ষায় আবেদন করার পরে আপনি যদি অযোগ্য বলে বিবেচিত হন মেডিকেল বোর্ডে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে আপনার নামে যদি কোনো ধরনের মামলা থেকে থাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। প্রার্থীর বয়স অবশ্যই 18 বছর হওয়ার পূর্বে আপনার যে পরীক্ষাগুলো আছে, সো এই পরীক্ষাগুলো আপনার লেসিক পিআরকে তারপরে স্মিল অপারেশন গ্রহণযোগ্য নয়। তো এগুলো যদি আপনার যদি থেকে থাকে যদি আপনার, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। অর্থাৎ আপনার যদি এই পরীক্ষাগুলোর মধ্যে যদি 3 মাস আগে সমস্যা হয়ে থাকে, অপারেশন করেন, তাহলে আপনার 3 মাস আগে যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন। তো 3 মাসের মধ্যে হলে আবেদন করতে পারবেন না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন বা খেয়াল রাখবেন। মনোনয়ন পদ্ধতি। সো এখানে বিষয় দেওয়া আছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা কোথায় হবে, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার, এই বিষয়গুলো দেওয়া আছে এখানে। নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14 ঢাকা। তো এই নৌবাহিনীর কলেজ ঢাকা যেটা, এটাতে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার পরীক্ষার কেন্দ্র এগুলো আর কি। এখানে নৌবাহিনী ঢাকা, তারপর চট্টগ্রাম, তারপর খুলনা, এখানে 3টা বিভাগ দেওয়া আছে। সো এই 3টা বিভাগে কিন্তু আপনাদের পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ দেওয়া আছে এখানে। পুরুষ যারা 30 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত এবং 5 হতে 8 এপ্রিল পর্যন্ত পুরুষ প্রার্থী এবং 9 এপ্রিল মহিলা প্রার্থী। এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে নেওয়া হবে। এছাড়াও কিন্তু এখানে চট্টগ্রাম এবং খুলনাতে নেওয়া হবে 5 হতে 8 এপ্রিল 2026 পুরুষ প্রার্থী এবং 9 এপ্রিল মহিলা প্রার্থীদের চট্টগ্রাম এবং খুলনাতে নেওয়া হবে। এবং লিখিত পরীক্ষার তারিখও দেওয়া আছে 11 এপ্রিল 2026। বুদ্ধিমত্তা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান পরীক্ষা হবে 11 এপ্রিল 2026 তারিখে। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, অনলাইন ব্যতীত আবেদন করার কোনো সুযোগ নেই। এছাড়াও এখানে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, আইসিটি পরীক্ষা, সাক্ষাৎকার, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্ত মনোনয়ন পর্ষদ, তারপর এখানে নেভাল একাডেমিতে যোগদান, এই বিষয়গুলো সব দেওয়া আছে। সো আপনারা এই বিষয়গুলো দেখে নিতে পারেন। প্রশিক্ষণ কমিশন দেওয়া আছে এখানে, 10ম সপ্তাহের প্রশিক্ষণ হবে একটা। তারপরে কিন্তু 18 মাস মিডশিপের ম্যান হিসেবে আপনাকে কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, ঠিক আছে? তো 18 মাস সহ মোট কিন্তু 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়োগপ্রাপ্ত কমিশন প্রদান করবে। আপনার কিন্তু এক কথায় 3 বছর কিন্তু আপনার শুধু প্রশিক্ষণ প্রাপ্তই থাকতে হবে। সো এর মধ্যে কিন্তু আপনি পড়ালেখার আপনি চাকরির পাশাপাশি কিন্তু পড়ালেখা সহ সবকিছু আপনি করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। করতে পারবেন বলতে আপনাকে করানো হবে আর কি, ঠিক আছে? এমআইএসটি থেকে ঢাকায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ সম্পূর্ণ করানো হবে। অর্থাৎ আপনার কিন্তু একদম লাইফ একদম সেটেল। আপনি এখানে যদি যদি কোনোভাবে উত্তীর্ণ হতে পারেন এই প্রথম ধাপের সবগুলো, তাহলে আপনার লাইফ স্যাটিসফাইড এবং আপনি বাংলাদেশে মানে কি বলি, আপনি এইটাতে তো টেকাটাই একটা কিন্তু খুবই টাফলি বিষয়, ঠিক আছে? সবাই এটাতে উত্তীর্ণই মানে আপনার আবেদনের যোগ্যতাই নেই কারো এটার, অনেকই কম, অনেক কম আর কি। যেহেতু এসএসসি এইচএসসিতে রেজাল্টও থাকতে হবে অনেক, আবার সায়েন্স থাকতে হবে বেশি, বেসিক্যালি এরকম খুবই কম, মানে আপনার
10,000-এ একজন বলা চলে এইরকম আরকি। ঠিক আছে? সো বেতন ও ভাতা দেওয়া আছে এখানে। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তী মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন পাবেন। বেতন কিন্তু আপনার হাই কোয়ালিটির বেতন। এগুলো আপনার পরবর্তীতে সব জানতে পারবেন। অন্যান্য বিষয় যেগুলো কেরিয়ার দেওয়া আছে। আপনার কেরিয়ার একদম লাইফ একদম সেটেল। ঠিক আছে? বিদেশি প্রশিক্ষণ। তো বিদেশে কিন্তু আপনার ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ প্রাপ্ত সুযোগ পাবেন। ঠিক আছে? প্রশিক্ষণই আপনি পাবেন বাহির দেশে। উচ্চতর শিক্ষা পাবেন আপনি ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে মাস্টার্স সহ। ঠিক আছে? এমএসসি এবং এমএসসি, এমএস, এমবিএ, এমএ সব মানে একদম যা আছে পিএইচডি ডিগ্রি পর্যন্ত আপনি এখান থেকে উচ্চতর শিক্ষা লাভ করবেন। উচ্চতর প্রশিক্ষণ সুবিধা পাবেন আপনি দেশি বিদেশি সরকারি খরচে বিভিন্ন পর্যায়ে আপনি প্রশিক্ষণের সুযোগ পাবেন। জাতিসংঘের মিশনে আপনাকে কি দেওয়া হবে সেখানে কিন্তু আপনি সচ্ছলতা অর্জন করতে পারবেন। বাসস্থান নৌবাহিনীর থেকে আপনাকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। ঠিক আছে? একদম বাসস্থান মানে হাই কোয়ালিটি বাসস্থান পাবেন। প্লট প্রাপ্তি পাবেন আপনি। আপনার জন্য একদম ঢাকা শহরে প্লট বরাদ্দ দেওয়া হবে আপনার জন্য। চিকিৎসা সামরিক হাসপাতালসমূহে উন্নত মানের চিকিৎসা একদম ফ্রি আপনার জন্য। তারপরে এখান থেকে সন্তানদের অধ্যয়নও পাবেন আপনি। আপনি যখন সন্তানদের জন্য একদম যা কিছু আছে একদম নিজ সন্তানদের জন্য নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল, কলেজ যেখানেই আপনি যান সেখানেই আপনি সুযোগ সুবিধা পাবেন। আচ্ছা, তো এরপরে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনের পদ্ধতি। এখানে বিষয়গুলো দেখে নেবেন অবশ্যই। সো অনলাইনে আবেদন করতে হবে আপনাকে। এখান থেকে দেওয়া আছে জয়েন নেভি, নেভি মেইল ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে প্রবেশ করে পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যেকোনো ব্যাংকিং কর্তৃক প্রদত্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন। যেমন এখান থেকে যদি ব্যাংকিং হয় তাহলে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস থেকে আপনি করে নিতে পারবেন। এছাড়াও মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট নগদ, এখান থেকে টিপ, তারপরে ওকে ওয়ালেট ক্যাশ, কিউ ক্যাশ, নেক্সাস, তারপরে এম ক্যাশ, যে কোনো একটা হইলে হলো আপনি নগদ বিকাশ যে কোনো একটা থেকে আপনি আবেদন করতে পারবেন ইত্যাদির মাধ্যমে 1,000 টাকা কিন্তু আপনাকে অফারযোগ্য দিতে হবে, অর্থাৎ 1,000 টাকা কিন্তু এটার আবেদনের ফি জমা দিতে হবে। ঠিক আছে? আবেদনের প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফ্রম কমিশন 1A পূরণকৃত আবেদন ফর্ম, পার্সোনাল ইনফরমেশন ডাউনলোড প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল আপ লেটারে বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত কল আপ লেটারে ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারী মোবাইল নাম্বারে প্রদত্ত রোল ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইট পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড এবং প্রিন্ট করা যাবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে বেলটেন দেখানো সাপোর্ট নাম্বার সমূহ এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। তো এখানে বিশেষ নির্দেশনাবলী দেওয়া আছে। নিম্নোক্ত পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি আইএসবি কর্তৃক প্রদত্ত সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন। আচ্ছা, এগুলো তেমন একটা বিষয় না, এগুলো আপনারা পরে দেখে নিতে পারবেন। তো বেসিক্যালি এখন আমরা বলবো এখান থেকে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যদি বলি এই বিষয়টা আপনারা দেখবেন এখান থেকে আপনাকে এসএসসি এইচএসসিতে সকল বিষয়ে প্লাস প্রাপ্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ ব্যতীত আইএসবিতে গমনের সুযোগ। তো এখানে আপনারা যে বিষয়টা শিক্ষাগত যোগ্যতা যেন আপনাদের অবশ্যই দুইটার মধ্যে যে কোনো একটাতে আপনার অবশ্যই এ প্লাস থাকে এবং অপরটিতে 4.5 থাকে এবং এখান থেকে আপনার 1,000 টাকা কিন্তু ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখন আপনি অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইট দেওয়া আছে জয়েন নেভি মেইল ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এই সার্কুলারে। তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি আপনি আরও কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে আপনারা যদি আবেদনটা আমাদের মাধ্যমে করে নিতে চান সেক্ষেত্রে আপনাদের ফেসবুক যে পেজটা দেওয়া আছে একটু আগে আমি যেটা দেখাইলাম জব প্লাস বিডি, সো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জব প্লাস বিডি এটা আপনারা লিখবেন, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা যদি এই পেজের মধ্যে আসবেন, পেজের মধ্যে আসার পরে এই যেখানে এসএমএস দিবেন এই ফেসবুক পেজে, তো দিয়ে বলবেন যে নৌবাহিনীর এই সার্কুলার অ্যাপ্লিকেশন করব, তাহলে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এসএমএস এর মাধ্যমে সকল ইনফরমেশনগুলো আপনার নিয়ে তারপরে কিন্তু আপনাকে একদম নির্ভুলভাবে আবেদনগুলো করে দেওয়া যাবে, কোনো ধরনের সমস্যা নেই। সো চাইলে আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি যেটা বললাম জব প্লাস বিডি ফেসবুক পেজে আপনাদেরকে এসএমএস দিতে হবে, জব প্লাস বিডি ফেসবুক পেজে আপনাদেরকে এসএমএস দিতে হবে, তাহলে কিন্তু আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এছাড়াও আপনি আমাদের এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনি কমেন্ট করেন আবেদন করব বলে সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে। নাম্বারটা বেসিক্যালি এখানে দেখানো যাবে না, কেননা অনেকের বিভিন্ন সমস্যার জন্য এসএমএস দেয়। বেসিক্যালি আবেদন করার জন্য অনেকেই কম এসএমএস দেয়। শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই শুধুমাত্র আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন
এবং যেটা বলে দিলাম এই নাম্বারে এই যে এই ফেসবুক পেজে আপনারা এসএমএস করবেন, তাহলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে আবেদনটা করে নিতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।